ক্লাস টুয়েলভের ইংরেজিতে আমাদের পোয়েম কটা পড়তে হয়? চারখানা পোয়েম পড়তে হয়। এই চারখানা পোয়েমের মধ্যে 4 নম্বর কবিতাটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ, রিটেন বাই জন কিটস। রায়মার্টিনে প্রশ্নবিচিত্রা 2024 তাদের ক্লাসিফায়ার প্লাস সাজেশনে দ্য পোয়েট্রি অফ আর্থ এখান থেকে বেশ কয়েকটা এসএকিউ সাজেশন করে দেওয়া আছে। এটা রয়েছে পেজ নাম্বার 189। তো আমরা সেই এসএকিউর উত্তরগুলো আলোচনা করব। একের দাগে কোশ্চেন আছে হোয়াট টাইপ অফ দ্য পোয়েম ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ। এই দ্য পোয়েট্রি অফ আর্থ এটা কেমন কবিতা? আমরা যদি গঠনটাকে ফলো করি, কবিতাতে আমরা 14টা লাইন দেখতে পাবো এবং উইলিয়াম পেট্রাকের যে সনেটগুলো সেই স্টাইলটা আমরা দেখতে পাবো, একটা ছন্দ দেখতে পাবো। তো সেদিক থেকে আমরা লিখতে পারি দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ পেট্রাকান সনেট। আর যদি কোনো স্টুডেন্ট মনে করে যে এটাকে রোমান্টিক পোয়েম বলবে, তাহলে দিস পোয়েম ইজ এ রোমান্টিক পোয়েম, এটাও বলা যায়। দুইয়ের দায় কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতার রাইম স্কিমটা কি, মানে ছন্দটা কি? ওই যে লাইনের সঙ্গে লাইনের মিল থাকে, সেই ছন্দটা কি? আমরা এক্ষেত্রে উত্তরে লিখব দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ বি বি এ সি ডি ই সি ডি ই। এটাকে অনেক স্টুডেন্ট মনে রাখে আব্বা আব্বা সিডিই সিডিই। তিনের দাগে একটা কোশ্চেন আছে হাউ আর দ্য বার্ডস ইন সামার অ্যাকর্ডিং টু কিডস। জন কিডসের কথা অনুযায়ী পাখিরা গরমকালে তাদের অবস্থা কেমন থাকে? আমরা উত্তরে লিখব দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান ইন সামার। গরমকালে প্রখর রোদে মানে প্রচণ্ড গরমে পাখিরা ঝিমিয়ে পড়ে বা নিস্তেজ হয়ে পড়ে। চার দাগে কোশ্চেন আছে হোয়াই ডু বার্ডস ফেন্ট ইন সামার ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতায় গরমকালে পাখিরা ঝিমিয়ে পড়ে কেন? উত্তরে আমরা লিখব দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য স্কর্চিং হিট অফ দ্য সান ইন সামার। অ্যাকচুয়ালি গরমকালে যে প্রচণ্ড দাবদাহ বা প্রচণ্ড গরম চলে, প্রচণ্ড উত্তাপ চলে, সেই জন্য পাখিরা ঝিমিয়ে পড়ে। চারের অর দিয়ে একটা কোশ্চেন আছে হোয়াট হ্যাপেন্স টু দ্য বার্ডস ইন ইন্টেন্স হিট অফ সামার। গরমকালের প্রচণ্ড যে গরম, তাতে পাখিদের ক্ষেত্রে কী ঘটনাটা ঘটে? এক্ষেত্রে আমরা কোশ্চেন নাম্বার 4-এ যে উত্তরটা লিখেছি সেই উত্তরটাই লিখব দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য স্কর্চিং হিট অফ সান ইন সামার। পাঁচে দাগ একটা কোশ্চেন আছে হোয়াই ডু বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ। পাখিরা ঠান্ডা গাছে গিয়ে লুকিয়ে যায় কেন? উত্তরে আমরা লিখব দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান অ্যান্ড দে হাইড ইন দ্য কুলিং ট্রিজ। অ্যাকচুয়ালি প্রচণ্ড রোদে পাখিরা ঝিমিয়ে পড়ে এবং তারা গিয়ে ঠান্ডা গাছে লুকিয়ে যায়। ছয়ের দাগ একটা কোশ্চেন আছে হোয়ার ডু দ্য বার্ডস হাইড হোয়েন দে আর ফেন্ট উইথ দ্য হট সান। পাখিরা যখন প্রচণ্ড গরমে নিস্তেজ হয়ে যায় তারা গিয়ে লুকায় কোথায়? আমরা সেক্ষেত্রে উত্তরে সে কোশ্চেন নাম্বার 5-এ যে উত্তরটা লিখেছি সেই একই উত্তর লিখব দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান অ্যান্ড দে হাইড ইন দ্য কুলিং ট্রিজ। সাতের দাগ একটা কোশ্চেন আছে হুজ ভয়েস শ্যাল রান ফ্রম হেজ টু হেজ। মানে কার আওয়াজটা ছুটে বেড়াবে এক ঝোপ থেকে অন্য ঝোপে? উত্তরে আমরা লিখব দ্য গ্রাসহপার্স ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ। মানে ঘাস ফড়িংয়ের যে গলার আওয়াজ সেটা ছুটে বেড়ায় এক ঝোপ থেকে অন্য ঝোপে। আটের দাগে একটা কোশ্চেন আছে হোয়েন ইজ দ্য গ্রাসহপার্স ভয়েস হার্ড অ্যামাং দ্য হেজেস অ্যান্ড বুশেস। এই ঝোপে ঝাড়ে এবং ছোট ছোট জঙ্গলে সেসব জায়গায় গ্রাসহপারের যে গলার আওয়াজ মানে ঘাস ফড়িংয়ের যে আওয়াজ সেটা ছুটে বেড়ায় কখন? উত্তরে আমরা লিখব হোয়েন দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ ইন সামার দ্য গ্রাসহপার্স ভয়েস ইজ হার্ড ইন দ্য হেজেস অ্যান্ড বুশেস। যখন পাখিরা লুকিয়ে যায় ঠান্ডা গাছে গরমকালে, তখনই ঘাস ফড়িংয়ের গলার আওয়াজটা ছুটে বেড়ায় বা শোনা যায় ওই ঝোপে ঝোপে এবং ছোট ছোট জঙ্গলে। নয়ের দায়ী কোশ্চেন আছে হোয়েন ডাজ দ্য গ্রাসহপার টেক দ্য লিড। ঘাস ফড়িং গানের দায়িত্বটা গ্রহণ করে কখন? উত্তর আমরা লিখব দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। ঘাস ফড়িং গানের দায়িত্বটা গ্রহণ করে গরমের আনন্দে। 10-এর দাগেটা কোশ্চেন আছে হোয়ার ওয়াজ দ্য গ্রাসহপার সিন ইন সামার। ঘাস ফড়িংকে গরমকালে কোথায় দেখা যায়? সেক্ষেত্রে আমরা উত্তরে লিখব দ্য গ্রাসহপার ইজ সিন ইন দ্য হেজেস অ্যান্ড ইন দ্য নিউ মন মিডোজ ইন সামার। ঘাস ফড়িংকে দেখা যায় ঝোপে ঝোপে এবং নতুন বানানো যে তৃণভূমিগুলো সেখানে দেখা যায় গরমকালে। 11-য় কোশ্চেন আছে হোয়ার ডাজ দ্য গ্রাসহপার সিং। ঘাস ফড়িং কোথায় গান করে? উত্তরে আমরা লিখব দ্য গ্রাসহপার সিংস ইন দ্য হেজেস অ্যান্ড নিউ মন মিডোজ। ঘাস ফড়িং গান করে সে ঝোপে ঝাড়ে এবং নতুন বানানো তৃণভূমিগুলোতে। 12-য় কোশ্চেন আছে হোয়াই ডু কিডস রেফার টু দ্য নিউ মন মিড ইন হিজ সনেট। জন কিডস তার এই সনেটে নতুন বানানো তৃণভূমির কথা উল্লেখ করেছেন কেন? সেক্ষেত্রে আমরা উত্তর লিখব কিডস রেফার্স টু দ্য নিউ মন মিডোজ বিকজ দ্য গ্রাসহপার সিংস দেয়ার। জন কিডস তার কবিতাতে নতুন বানানো এই তৃণভূমির কথা উল্লেখ করেছেন কারণ ঘাস ফড়িং সেখানে গান করে। 13-য় কোশ্চেন আছে এক্সপ্লেন সামার লাক্সারি। এই সামার লাক্সারি এই কথাটাকে ব্যাখ্যা করো। উত্তর আমরা লিখব সামার লাক্সারি মিনস দ্য জয় মিউজিক অ্যান্ড ফান অফ সামার। সামার লাক্সারি বলতে গরমকালের আনন্দ সঙ্গীত এবং মজার কথা বলা হয়েছে। 14-র দায়ী কোশ্চেন আছে হু হ্যাজ নেভার ডান উইথ হি ডিলাইটস। কে তার গানের আনন্দটাকে কখনো শেষ করে না? উত্তরে আমরা লিখব দ্য গ্রাসহপার হ্যাজ নেভার ডান উইথ হি ডিলাইটস। ঘাস ফড়িং তার গানের আনন্দটাকে কখনো শেষ করে না। 15-র একটা কোশ্চেন আছে হোয়াট ডাজ কিডস মিন হোয়েন হি সেজ দ্যাট দ্য গ্রাসহপার ইজ নেভার ডান উইথ হি ডিলাইটস।
ঘাস ফড়িং তার গানের আনন্দটাকে কখনো শেষ করে না, এই কথা বলতে গিয়ে জন কিডস কী বলতে চাইছেন? উত্তরে আমরা লিখব কিডস মিনস দ্যাট দ্য গ্রাসহপার নেভার স্টপস সিঙ্গিং। জন কিডস বলতে চাইছেন যে ঘাস ফড়িং কখনো তার গান করাটাকে বন্ধ করে না। 16 দাগে একটা কোশ্চেন আছে, হাউ ডাজ দ্য গ্রাসহপার ফিল? ঘাস ফড়িং কেমন অনুভব করে? উত্তরে আমরা লিখব গ্রাসহপার ফিলস ডিলাইটেড ইন সামার। ঘাস ফড়িং আনন্দ অনুভব করে গরমকালে। হি কন্টিনিউয়াসলি সিংস, সে লাগাতার গান করতে থাকে। হোয়েন হি ইজ টায়ার্ড, যখন সে ক্লান্ত হয়। হি টেক্স রেস্ট ইজিলি বিনিথ সাম প্লেজেন্ট উইড, সে অত্যন্ত সহজে বিশ্রাম নিয়ে নেয় কিছু মনোরম আগাছার তলায়। অ্যান্ড স্টার্টস সিঙ্গিং এগেন, এবং আবার গান করা শুরু করে দেয়। 17 দাগে, হাউ ইজ দ্য এন্টিটি অফ দ্য গ্রাসহপার এভিডেন্ট? ঘাস ফড়িংয়ের যে অস্তিত্বটা আছে সেটা পরিষ্কার হয় কিভাবে বা স্পষ্ট বোঝা যায় কিভাবে? উত্তরে আমরা লিখব দ্য এন্টিটি অফ গ্রাসহপার ইজ এভিডেন্ট ফ্রম ইটস কন্টিনিউয়াস অ্যান্ড ডিলাইটফুল মিউজিক অফ সামার। ঘাস ফড়িংয়ের অস্তিত্বটা স্পষ্ট বোঝা যায় তার লাগাতার এবং আনন্দবহুল যে গান গরমকালে করে সেখান থেকে। 18 দাগে, হুজ সং ডাজ দ্য পোয়েট টক অ্যাবাউট ইন দ্য অক্টেভ অফ দ্য সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ? দ্য পোয়েট্রি অফ আর্থ এই সনেটের অক্টেভ অংশে অর্থাৎ প্রথম 8 লাইনে কবি কার গানের কথা বলেছেন? সেক্ষেত্রে আমরা উত্তর লিখব দ্য পোয়েট টক্স অ্যাবাউট দ্য গ্রাসহপার সং ইন দ্য অক্টেভ। কবি তার প্রথম 8 লাইনে ঘাস ফড়িংয়ের গানের কথা বলেছেন। 19 থেকে, হোয়াই ইজ দ্য উইন্টার ইভিনিং লোন? শীতের সন্ধ্যাটা নির্জন কেন? উত্তরে আমরা লিখব দ্য উইন্টার ইভিনিং ইজ লোন বিকজ ফ্রস্ট ব্রিংস সাইলেন্স। শীতের সন্ধ্যাটা নির্জন হয় কারণ তুষারপাত নিয়ে আসে নীরবতা। 20 দাগে, হোয়াট ডাজ দ্য ফ্রস্ট ডু টু এ উইন্টার ইভিনিং? শীতের সন্ধ্যায় তুষারপাত কি ক্ষতিটা করে দিয়ে যায় বা কীটা ঘটিয়ে দিয়ে যায়? এর উত্তর লিখব ফ্রস্ট মেক্স পিপল গো ইনসাইড রুম অ্যান্ড ব্রিংস এ সাইলেন্স। এবার তুষারপাত যদি বাইরে হয় লোকেরা কী করবে? ঘরে বাইরে কি ঘুরবে? তারা ঘর ধরে যাবে। তাই তুষারপাত লোকেদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে দেয় এবং বাইরে একটা নীরবতা এনে দেয়। 21 দাগে, হাউ ইজ দ্য অ্যাটমসফিয়ার অফ ডিপ সাইলেন্স অন লোন উইন্টার ইভিনিং ক্রিয়েটেড ইন দ্য পোয়েট ইন দ্য সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ? দ্য পোয়েট্রি অফ আর্থ এই সনেটে শীতের সন্ধ্যায় নীরবতা কীরকম পরিবেশ তৈরি করে দেয়? সেক্ষেত্রে আমরা 20 দাগে যে উত্তর লিখেছি সে একই উত্তর লিখব, ফ্রস্ট মেক্স পিপল গো ইনসাইড রুম অ্যান্ড ব্রিংস আ সাইলেন্স। 22 দাগে, হোয়াট শ্রিলস ফ্রম দ্য স্টোভ? এখানে স্টোভ বলতে রান্নাঘরের কথা বলা হয়েছে। রান্নাঘরের কাছ থেকে তীক্ষ্ণ গলায় কার গান বেরিয়ে আসে? উত্তরে লিখব দ্য ক্রিকেটস সং শ্রিলস ফ্রম দ্য স্টোভ, মানে ঝিঝি পোকার গান তীক্ষ্ণ গলায় বেরিয়ে আসে ওই স্টোভ থেকে অর্থাৎ রান্নাঘর থেকে। 23 দাগে, ফ্রম হোয়ার ইজ দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট হার্ড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাতে ঝিঝি পোকার যে তীক্ষ্ণ গলায় গান সেটা কোথা থেকে শোনা যায়? উত্তরে আমরা লিখব দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট ইজ হার্ড ফ্রম দ্য স্টোভ। ঝিঝি পোকার যে তীক্ষ্ণ গলায় গান সেটা শোনা যায় রান্নাঘরের আশেপাশে থেকে। 24 দাগে, হোয়েন ইজ দ্য ক্রিকেট হার্ড? ঝিঝি পোকার গানটা কখন শোনা যায়? আমরা উত্তর লিখব ক্রিকেট সং ইজ হার্ড ফ্রম দ্য স্টোভ ইন দ্য লোন উইন্টার ইভিনিং। ঝিঝি পোকার গান শোনা যায় রান্নাঘরের আশেপাশে থেকে নির্জন শীতের সন্ধ্যায়। 25 দাগে, হু ব্রেক্স দ্য সাইলেন্স অফ উইন্টার? শীতের যে নীরবতা সেটাকে ভাঙে কে? আমরা উত্তর দেব দ্য ক্রিকেট ব্রেক্স দ্য সাইলেন্স অফ উইন্টার উইথ ইটস শ্রিল সং। ঝিঝি পোকা ভেঙে দেয় শীতের সন্ধ্যার নীরবতা তার সেই তীক্ষ্ণ গলায় গানের দ্বারা। 26 দাগে, হু ইনক্রিজেস দ্য ওয়ার্মথ অফ দ্য উইন্ট্রি ফ্রস্ট? অ্যাকচুয়ালি শীতের যে সন্ধ্যাবেলা যে তুষারপাত তাতে উষ্ণতার সঞ্চার করে কে? উত্তর লিখব দ্য ক্রিকেট ইনক্রিজেস দ্য ওয়ার্মথ ইন দ্য উইন্ট্রি ফ্রস্ট। শীতের তুষারপাতে উষ্ণতার সঞ্চার করে ঝিঝি পোকার গান। 27 দাগে, হোয়াই ইজ দ্য ওয়ার্মথ এভার ইনক্রিজিং? উষ্ণতা উত্তরোত্তর বৃদ্ধি পায় কেন, মানে ক্রমশ বৃদ্ধি পায় কেন? আমরা উত্তর লিখব দ্য ওয়ার্মথ ইজ এভার ইনক্রিজিং ফর দ্য শ্রিল সং অফ ক্রিকেট। উষ্ণতা কিন্তু ক্রমশ বৃদ্ধি পেতে থাকে ওই ঝিঝি পোকার তীক্ষ্ণ গানের দ্বারা। 28 দাগে, এক্সপ্লেন ওয়ার্মথ ইনক্রিজিং এভার? ক্রমশ উষ্ণতার বৃদ্ধি এই কথাটাকে ব্যাখ্যা করো। উত্তরে আমরা লিখব ইট মিনস দ্যাট দ্য শ্রিল সং অফ এ ক্রিকেট মেক্স এ পারসন ফিল ওয়ার্ম। এর কথার অর্থ হচ্ছে যে ঝিঝি পোকার তীক্ষ্ণ গলায় গান সেটা একটা ব্যক্তিকে গরম অনুভব করায়। 29 থেকে, হোয়াট ডাজ দ্য ক্রিকেট সং সিম টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট? অর্ধ ঘুমন্ত তন্দ্রাচ্ছন্ন লোকটার কাছে ক্রিকেটের গানটা কিসের গান বলে মনে হয়? উত্তরে লিখব দ্য ক্রিকেট সং সিমস দ্য গ্রাসহপার সং টু এ পারসন হাফ লস্ট ইন ড্রাউজিনেস। অর্ধ ঘুমন্ত তন্দ্রাচ্ছন্ন লোকটার কাছে ক্রিকেটের গানটা ঘাস ফড়িংয়ের গান বলে মনে হয়। 30 থেকে, হোয়াই ডাজ দ্য ড্রাউজি পারসন টেক দ্য ক্রিকেট সং ফর দ্যাট অফ এ গ্রাসহপার? অ্যাকচুয়ালি ওই অর্ধ ঘুমন্ত তন্দ্রাচ্ছন্ন লোকটা ঝিঝি পোকার গানটাকে গ্রাসহপারের গান কেন মনে করে? আমরা উত্তরে লিখব দ্য ড্রাউজি পারসন টেক্স দ্য ক্রিকেট সং টু বি দ্য গ্রাসহপার সং বিকজ দ্য ক্রিকেট সং মেক্স হিম ফিল ওয়ার্ম ইন উইথ ইটস শ্রিল নোট।
অ্যাকচুয়ালি সে অর্ধঘুমন্ত লোকটা ক্রিকেটের গানটাকে ঘাস ফড়িংয়ের গান বলে মনে করে, কারণ ওই ঝিঝি পোকার গানটা তাকে গরম অনুভব করায় তার সে তীক্ষ্ণ গানের দ্বারা। 31 দাগে হু সিংস অ্যামাং দ্য গ্রাসি হিলস, ঘাসে ঢাকা পাহাড়ে কে গান করে? উত্তরে আমরা লিখব দ্য গ্রাসহপার সিংস অ্যামাং সাম গ্রাসি হিলস, ঘাস ফড়িং গান করে সেই ঘাসে ঢাকা পাহাড়ে। 32 দাগে হুজ ভয়েস কন্টিনিউজ দ্য পোয়েট্রি অফ আর্থ ইন উইন্টার, শীতকালে পৃথিবীর গানটাকে কন্টিনিউ করে কে? আমরা উত্তর লিখব দ্য ক্রিকেটস ভয়েস কন্টিনিউজ দ্য পোয়েট্রি অফ আর্থ ইন উইন্টার, শীতকালে পৃথিবীর গানটাকে কন্টিনিউ করে ঝিঝি পোকার গান বা ঝিঝি পোকার গলার আওয়াজ। 33 দাগে হুইচ সিজন ডাজ দ্য সেস্টেট অফ দ্য সনেট পোর্ট্রে, এই সনেটে দুটো অংশ, একটা অক্টেভ আর একটা সেস্টেট। সেস্টেট মানে শেষ 6 লাইন, শেষ 6 লাইনে কোন ঋতুর কথা বলা হয়েছে? আমরা উত্তর লিখব দ্য সেস্টেট অফ দ্য সনেট পোর্ট্রেজ দ্য সিজন অফ উইন্টার, এই কবিতার সেস্টেট অংশটি শীতকালকে সূচিত করে। 34 দাগে হোয়াট ডাজ দ্য ভয়েস স্পিক অফ ইন কিডসেস দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিডসের লেখা কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ, এখানে যে ভয়েসের কথা বলা আছে সেটা ভয়েস কিসের কথা বলে? উত্তরে আমরা লিখব দ্য ভয়েস স্পিক্স অফ গ্রাসহপারস সং ইন দ্য পোয়েম, এই ভয়েস বলতে সেই ভয়েসটা কিন্তু গ্রাসহপারের গানকে সূচিত করে এই কবিতাতে। 35 দাগে হোয়াই ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নট ডেড ইন সামার, গরমকালে পৃথিবীর গান মরে যায় না কেন? উত্তরে লিখব দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নট ডেড ইন সামার বিকজ দ্য গ্রাসহপার সিংস ইন সামার, পৃথিবীর গান গরমকালে মরে যায় না কারণ ঘাস ফড়িং সেই গরমকালে গান করে দেয়। 36 দাগে হোয়েন উইল দ্য পোয়েট্রি অফ আর্থ এন্ড, এই পৃথিবীর গান কখন শেষ হয়ে যাবে বা কখন মরে যাবে? উত্তর হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ উইল নেভার ডেড, পৃথিবীর গান কখনোই মরবে না। 37 দাগে এক্সপ্লেন দ্য লাইন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর গান যে কখনো মরবে না এই যে লাইনটা, এই লাইনটাকে ব্যাখ্যা করো। সেক্ষেত্রে আমরা উত্তর লিখব দিস লাইন ইন্ডিকেটস দ্যাট দ্য আর্থ ইজ অলওয়েজ মিউজিক্যাল, এই লাইনটা নির্দেশ করে যে পৃথিবী সদা সর্বদা সঙ্গীতমুখর থাকে, পৃথিবীর গান কখনো বন্ধ হয় না। এইভাবে রায়মার্টিনে প্রশ্নবিচিত্রা 2024-এর ক্লাসিফায়ার প্লাস সাজেশনে মোট 37খানা এসএকিউ ছিল, শর্ট কোশ্চেন ছিল এই কবিতা থেকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এর উত্তরগুলো আমরা আলোচনা করলাম, তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে নেবে এবং বারে বারে পড়বে, এগুলো মনে রাখার চেষ্টা করবে এবং তোমরা অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারো পরীক্ষায় এই কবিতা থেকে এসএকিউ এলে এরকম এসএকিউ আসবে এবং এইগুলোর ভেতর থেকেই আসবে এবং তোমাদের নম্বর পেতে কোনো অসুবিধা হবে না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের প্রয়োজনের সমস্ত ভিডিও এই চ্যানেলে রেগুলার সময়ে তোমরা পেয়ে যাবে।